যেমনটা তোমাদের তরফ থেকে রিকোয়েস্ট ছিল যে এই জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করি। সো ডব্লিউবিপিএসসি যেই যেটা রিটেন এবং ইন্টারভিউ যে মার্কস এবং আপকামিং যে রিকোয়ারমেন্টগুলো আসার কথা আছে সেগুলো নিয়ে কিছু আলোচনা করা হবে। ফার্স্ট অফ অল হচ্ছে যে এটা দেখতে হবে যে ডব্লিউবিপিএসসি কীরকমভাবে রিক্রুটমেন্ট করে এবং তাদের যে প্যাটার্ন ফলো করছে সেটা কী। তো পিএসসি আগে কী করতো, যে কোনো ইন্ডিভিজুয়াল মার্কস বা রিটেনের যে মার্কস আগে কিন্তু দিত না। ধীরে ধীরে নন টেকনিক্যাল গ্রাউন্ড থেকে টেকনিক্যাল গ্রাউন্ড থেকে যে পিএসসি অভিযান করার পর ধীরে ধীরে কি যে মার্কস দিতে লাগলো। ফার্স্ট যখন আমরা পিএসসির অনেক আগের এক্সাম কথা বলছি তখন কাট অফও পাবলিশ করা হতো না। ডাব্লিউবিসিএসে এমনও টাইম আছে যে ডাব্লিউবিসিএস কোনো কাট অফ পাবলিশ করতো না, কিন্তু বারবার পিএসসি ট্রান্সপারেন্সি কোশ্চেন ওঠাই, পিএসসি অভিযান করাই, ধীরে ধীরে রিটেন যেটা কাট অফ দেওয়া শুরু করলো, তারপরে ইন্ডিভিজুয়াল মার্কস দেওয়া শুরু করলো, ইভেন ইন্টারভিউ মার্কসও দেওয়া শুরু করলো। এখন যে পিএসসি এখন যদি বলা হয় যে এক্সামগুলো রিসেন্টলি কন্ডাক্ট করাচ্ছে পিএসসি যেই থেকে, এই যে যেই তোমার 22 দেখলেও সেম আছে, কারণ ডাব্লিউবিসিএস 2022 কী করেছে, তাদের রিটেন যে মার্কস যে প্রিলিমিনারি যে মার্কস সেটাও পাবলিশ করা হয়েছে, মেন্সে যে মার্কস পেয়েছে সেটাও পাবলিশ করা হয়েছে, ইন্টারভিউ মার্কসও পাবলিশ করা হয়। শুধুমাত্র ডব্লিউবিসিএস নয়, আদার্স যে এক্সামগুলো পিএসসি এখন কন্ডাক্ট করছে সবের ইন্ডিভিজুয়াল মার্কস যেটা রিটেন এবং ইন্টারভিউ মার্কস পাবলিশ করা হয়। যদি আমরা দেখি 2017 এর কথা পিএসসি জেই, তাহলে সেখানে কি করা হয়েছিল যে ইন্ডিভিজুয়াল মার্কস যেটা দেওয়া হয়েছিল রিটেন অ্যান্ড ইন্টারভিউ টোটাল যোগ করে ইন্ডিভিজুয়াল মার্কস একটা লিঙ্ক তারা প্রোভাইড করেছিল, সেখান থেকে তাদের রোল নাম্বার, সকলের রোল নাম্বার দিয়ে তারা ইন্ডিভিজুয়াল মার্কস দেখতে পাচ্ছিল। কিন্তু 2021 পর থেকে কী করছে যে পিএসসি যে এক্সামই কন্ডাক্ট করায়, তোমরা যদি দেখে থাকো এগ্রি ইরিগেশন যে এক্সাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সাম দিয়েছিলে সেটা রিটেন মার্কস এবং ইন্টারভিউ মার্কসও পাবলিশ করা হয়েছিল। ঠিক সেইভাবেই পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার 22-এর যারা এক্সাম দিয়েছিল, যারা সিলেক্টেড হয়েছে তাদেরও, যারা সিলেক্টেড হয়নি তাদেরও একটাই কোশ্চেন যে আমরা রিটেনে কত পেয়েছি আর ইন্টারভিউতে কত পেয়েছি মার্কস, দুটোর আলাদা আলাদা করে মার্কস এবং টোটাল মার্কসটা আমাদের পাবলিশ করতে হবে। সো এটা শুধুমাত্র সিলেক্টেড হয়েছে নট সিলেক্টেড হয়েছে তাদের জন্য নয়, সকলের জন্যই ইম্পর্ট্যান্ট। কেন বলছি, কোনো রিক্রুটমেন্ট প্রসেসকে ট্রান্সপারেন্সি ঠিক রাখার জন্য সেই জিনিসের টোটাল প্রসেসে কে কত মার্কস পেয়েছে সেটা জানা থাকলে সকলের মনে যে দ্বিধাবোধ বা কোশ্চেন থাকে সেগুলো ক্লিয়ার হয়। এবং ধরো সাপোজ কোনো একটা স্টুডেন্ট ইন্টারভিউয়ে গেল, ইন্টারভিউয়ে নট সিলেক্টেড হলো, তো কেন কত মার্কস দিল ইন্টারভিউতে, আর তার কি কমিয়ে থাকলো যে আমি এরকম ইন্টারভিউ দিলে এই মার্কসটা পাচ্ছি, এর থেকে বেটার দিতে হবে। তার মানে কি যে নেক্সট কোনো এক্সাম যখন দেবে তখন সে তার প্রিপারেশন যেটা হচ্ছে সেটা বেটার নিতে পারবে, তার যে ভুল ছিল সেগুলো ক্লিয়ার করতে পারবে। তো এটা শুধুমাত্র সিলেক্টেড ক্যান্ডিডেট নট সিলেক্টেড ক্যান্ডিডেট নয়, বোথ অফ ইউ সকলের জন্য রিটেন এবং ইন্ডিভিজুয়াল মার্কস আলাদাভাবে দেওয়া খুবই জরুরি। যদি পিএসসি অন্য কোনো এক্সামে যদি এরকম না করতো, আদার্স যে এক্সামগুলো যদি না করতো যে ইন্ডিভিজুয়াল মার্কস বা রিটেন মার্কস আর ইন্টারভিউ মার্কস দেওয়া হচ্ছে না, তাহলে কারোর কোনো কোশ্চেন থাকতো না যে অন্য এক্সামে দিচ্ছে না আমাদেরও দেবে না। ইভেন অন্য এক্সামের যখন পাবলিশ করছে কেন তোমাদেরটা দেবে না, কে কত রিটেনে পেয়েছে কত ইন্টারভিউ পেয়েছে এটা জানাটা কারো কোনো লসের ব্যাপার তো আমি দেখছি না। সকলে যদি ইন্ডিভিজুয়াল মার্কস বা তার ইন্ডিভিজুয়াল মার্কস বা রিটেন বা তো ইন্টারভিউ মার্কস জেনে যায়, কেউ কারো তো জব তো কেড়ে নেবে সেরকম তো কোনো কিছু দেখছি না। এবং আরেকটা জিনিস যেটা বলা দরকার যে আপকামিং ভ্যাকেন্সি প্রত্যেকটা জিনিসে কি হয়, নন টেকনিক্যাল গ্রাউন্ড থেকে যে পিএসসি অভিযানগুলো করা হয় সেখানে কি তাদের যে আপকামিং যে রিক্রুটমেন্টগুলো সেগুলোও কিন্তু এমফাসাইজ করা হয়, যেগুলো বার করা হয়। কিন্তু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, কারণ তোমরা দেখছো 22-এর রিক্রুটমেন্ট সেটা শেষ কমপ্লিট হতে 25 লাগিয়ে দিচ্ছে, 4 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে, তার মাঝখানে কোনো নতুন রিক্রুটমেন্ট নেই। এটা নয় যে জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি তোমার পিএসসির কাছে যায় না, কারণ জুনিয়র ইঞ্জিনিয়ার রেগুলার ভ্যাকেন্সি পিএসসির কাছে যেতে থাকে, কারণ যেই সবসময় দরকার হয়। তো পিএসসি চাইলে যেই এই রিক্রুটমেন্টগুলো রেগুলারাইজ করতে পারে, সেগুলোর উপর কিন্তু যে অভিযানগুলো যাবে সেগুলোর উপর জোর দেওয়া উচিত। তো নেক্সট যে পিএসসি অভিযান আছে 12 আগস্ট তোমাদের দিক থেকে ঠিক করা হয়েছে, যেটার জন্য তোমরা রিকোয়েস্ট করেছিলে ভিডিও বানাতে। তো সেখানে যে কোশ্চেনগুলো থাকবে পিএসসি অভিযানের কাছে, যে জিনিসগুলো জানার থাকবে সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল মার্কস সব যেই 22-এর ইন্ডিভিজুয়াল মার্কস, রিটেন এবং ইন্টারভিউ আলাদা আলাদা করে মার্কস,
এবং আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আছে বা টেকনিক্যাল যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো রেগুলারাইজ করার জন্য, যে জুনিয়র ইঞ্জিনিয়ার আবার যাতে বার করে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বার করে। এবং ইভেন কি দেখো আমাদের যে লেকচারার যে ভ্যাকেন্সি যেটা ছিল সেটাও কিন্তু অনেক দিন আগে বার হয়েছিল, সেগুলো বার হচ্ছে না। তো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এই প্রত্যেক বছর অনেকে বিটেক ডিপ্লোমা কমপ্লিট করছে, তাদেরও যাতে একটা রেগুলারাইজ ভ্যাকেন্সি তারা পায় সেজন্য নিজেদেরকে একটু খাটতে হবে। নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি দেখা হয় WBCS প্রতি বছরই হয়, মিনিমাম WBCS হবেই, কিন্তু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এরকম কোনো রেগুলারাইজ ভ্যাকেন্সি আসে না। জুনিয়র ইঞ্জিনিয়ার একবার এলে 5 বছর পর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একবার হলে আবার 5 বছর পর। তো এই জিনিসগুলো যাতে রেগুলারাইজ করা যায় তার জন্য ডেপুটেশন জমা দিতে হবে। আবার এখন যদি কেউ ইউটিউবে শুধুমাত্র প্রত্যেক চ্যানেলে কমেন্ট করে যদি নিউ ভ্যাকেন্সি কবে আসবে, নিউ ভ্যাকেন্সি কবে আসবে, ইন্ডিভিজুয়াল মার্কস কবে দেবে, তাদের ক্ষেত্রে বলবো কিছু লাভ হবে না। জিনিসগুলোকে রেগুলারাইজ করতে গেলে তোমাদেরকে বারবার PSC অভিযানে যেতে হবে, ডেপুটেশন জমা দিতে হবে, যাতে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যে জিনিসগুলো রেগুলারাইজ হয়েছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যাতে রেগুলারাইজ হয়। আগেও দেখতাম টেকনিক্যাল স্টুডেন্টরা যে PSC অভিযান থেকে দূরে থাকতো, এখন দেখছি সেই জিনিসগুলো ধীরে ধীরে ক্লিয়ার যাচ্ছে এবং তাদের যে ডেপুটেশন সেগুলো জমা দিচ্ছে। ইভেন এই জিনিসে সব জিনিস আপকামিং ভ্যাকেন্সি যদি ভালোভাবে পেতে হয়, ইন্ডিভিজুয়াল মার্কস, রিটেন মার্কস যদি সব ট্রান্সপারেন্সি বজায় রাখতে হয় প্রত্যেকটা এক্সামের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, তাহলে কি তোমাদেরকে একটু ঘর থেকে বেরিয়ে PSC অভিযানে মাস লেভেলে যেতে হবে। এরকম 5 জন 10 জন নয়, একটা ভালো লেভেলে গিয়ে তবেই তাহলে একটা জিনিস ক্লিয়ার হবে। PSCর একটা ভয় থাকবে যে জিনিসগুলো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলো আমাদেরকে রেগুলারাইজ করা হয়, যেমন নন টেকনিক্যাল গেলে সবসময় ভালো, অনেক মাস লেভেলে যায় কিন্তু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যায় না। সেই জিনিসগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। এরকম আগে যে PSC অভিযান করা হয়েছিল সেখান থেকে বলা হয়েছিল সেখানে সাহেব যে জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি কিন্তু সবসময় আসতেই থাকে, রেগুলারাইজ করতে আমরা ভুলে যাই। জানি একটা অফিসিয়াল এরকম কীভাবে বলতে পারে। তো সেই জিনিস যদি কেউ ভুলে যায় সে তাদেরকে মনে করে দেওয়ার দায়িত্বও কিন্তু তোমাদের। তো ঘর থেকে বেরিয়ে এগিয়ে গিয়ে তোমাদের যে রিক্রুটমেন্ট যে প্রসেসগুলো আছে সেগুলোকে একটু রেগুলারাইজ করতে হবে। সো একটা রিক্রুটমেন্ট যদি ঠিকভাবে চেঞ্জ করে দেওয়া হয়, পরে রিক্রুটমেন্ট অটোমেটিক্যালি সেই জিনিসগুলো ট্রান্সপারেন্সি বজায় থেকে যাবে। এরকম নয় যে PSC তার রিটেন মার্কস, ইন্ডিভিজুয়াল মার্কস, ইন্টারভিউ মার্কস দেয় না। ইভেন WBCS-এর OMR সিটও প্রকাশ করছে, ঠিক আছে, OMR সিটও প্রকাশ করেছে, কিন্তু নিজের রোল নাম্বার দিয়ে OMR তারা দেখতে পাচ্ছে। ক্লার্কশিপেরও কিন্তু OMR সিট দিয়ে দেবে বলেছে, মিসলেনিয়াসও দিয়ে দেবে বলেছে। তো বাকি রিক্রুটমেন্ট যখন দিচ্ছে তখন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড যারা আছে তাদেরকে কেন তো পিছিয়ে রাখছে? সেই জিনিসগুলোর যে কোশ্চেন সেটা PSC-কে রাখা দরকার তোমাদের দিক থেকে। এটা মানলাম যে বাকি যে এক্সামগুলো হচ্ছে সেগুলো ইন্ডিভিজুয়াল মার্কস OMR সিট দিচ্ছে না, তাদের ঠিক আছে, আমাদেরও দিচ্ছে না। বাকি যে এক্সামগুলো সেগুলো দিচ্ছে, তখন আমাদের ক্ষেত্রে কেন দেওয়া হবে না? আর এই ডিমান্ডটা সকলের হওয়া উচিত, সিলেক্টেড ক্যান্ডিডেটের ক্ষেত্রেও, নট সিলেক্টেড ক্যান্ডিডেট। কারণ তুমি সিলেক্ট হয়েছো, কত মার্কস পেয়েছো, ইন্টারভিউ কত পেয়েছো, আপকামিং তো আরও কোনো ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসবে, সেটাতে তুমি কীভাবে তোমার পারফরমেন্সকে বেটার করবে, এখানে কত মার্কস পেলে এবং ইন্টারভিউ যে মার্কসটা পেলে পরের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সাম দিলে সেখানে যদি তুমি পাস করো, ইন্টারভিউ কীভাবে দিতে পারবে, এর থেকেও বেটার কী করে করা যায় অবশ্যই জানা দরকার। তো সেই জন্যই সকলেই যাচ্ছে আপকামিং ভ্যাকেন্সি এবং ইন্ডিভিজুয়াল মার্কস অফ PSC JEE যে ডিমান্ডগুলো ডেপুটেশন দেওয়ার জন্য 12 আগস্ট যেটা মঙ্গলবার দিন যাওয়া হচ্ছে। তো নন জয়নিং, ইভেন একটা জিনিস বলা হয়নি, নন জয়নিং যে পোস্টগুলো আছে সেগুলোও যাতে ধীরে ধীরে PSC দিক থেকেও যদি চাপ দিয়ে ধীরে ধীরে সেই জিনিসগুলো ক্লিয়ার করা হয়। জয়েন করবে কোনো মানে কী হলো যে এক্সাম যেটা নিল সেটা ফাইনাল লিস্ট বার করে ডিপার্টমেন্টে পাঠালো, ডিপার্টমেন্ট জয়েন করাবে, জয়েনের পর যে ভ্যাকেন্সিগুলো নন জয়নিং থাকবে সেগুলো যাতে নন জয়নিং, প্রত্যেকটা এক্সামে দেখুন নন জয়নিং ভ্যাকেন্সি পাচ্ছে, একটা হলেও একটা বার করছে। তো জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে নন জয়নিং যাতে রেগুলারাইজ করে সেই জিনিসের জন্য তোমাদেরকে একটু এগিয়ে যেতে হবে। সেটা শুধুমাত্র সিভিল নয়, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সকলকেই নন জয়নিং যাতে ক্লিয়ার করে খুব তাড়াতাড়ি, সেটা ডিমান্ড 12 আগস্ট রাখা হবে। নেক্সট PSC অভিযানের জন্য সুমিত একটা খুব ভালো কবিতা লিখেছে, সেটা তোমাদের পড়িয়ে শোনাচ্ছি। পড়ার যদি চেষ্টা থাকে পড়তে কিসের ভয়, 5 বছর পরীক্ষা দিয়ে লড়ে চলে সবাই, লিখিত তো পাস করি তবেও ইন্টারভিউ ফেল। আমরা শুধু জানতে চাই PSC-কে এবার হলো না, হবে পরের। PSC কি বলতে পারে আসবে কবে সেইবার? হ্যাঁ, হয়তো ত্রুটি আমাদেরও আছে, জানতে তো চাইছে কি এমন ছিল না আমাদের মাঝে যা চোখে পড়েনি। তো ঘরে বসে স্বপ্ন দেখা আমাদের এবার ছাড়তে হবে, PSC-কে এসেছি বলতে, জানতে হবে বাঁচার কি আছে উপায়, কি এমন পড়তে হবে 5 মিনিটেই বলতে হবে, সফলতার আছে কোনো উপায়, নইলে আসছে বছর আবার হবে, কপালকেই দুষ্ট, স্বপ্নকে বাঁচানোই এই একটাই উপায়। চলো, ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ডদের মধ্যে, কারণ নেক্সট যে অভিযান আছে সবাইকে
মাস লেভেলে গিয়ে তোমাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো জানতাম। নন জয়নিং যে হোয়াটসঅ্যাপ চ্যানেল যে লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক, সেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা জয়েন। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও।